আজকে খুব সহজ পদ্ধতিতে আমি কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। মিষ্টিগুলো হবে খুবই রসালো আর একদম রসের টইটুম্বুর। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। একদম 100% নো ফেল রেসিপি। আমার এই রেসিপি ফলো করে বানালে ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো মিষ্টি বানানোর জন্য এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। একদম লেবেল করে 1 কাপ নিতে হবে। আর একদম লেবেল করে 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি। একটু ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সাথে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। চেষ্টা করবেন বেকিং পাউডারটাই ব্যবহার করতে, এতে করে এই মিষ্টিটা হ্যান্ডেল করতে অনেক সুবিধা হয়। বেকিং সোডা ইউজ করলে অনেক সময় দেখা যায় ফেটে যেতে পারে, তাই 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করবেন। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সময় নিয়ে মেশাতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টলি ফুলবে না। এখন দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালার। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি। কালারটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে কালারটা দিলে কালোজামের কালারটা অনেক সুন্দর আসে। তো এখন সব কিছু খুব ভালো করে মিশে গেলে এখানে আমি 2টা ডিম নিয়েছি। রুম টেম্পারেচারে 2টা ডিম ভালো মতো আমি ফেটিয়ে নিলাম। এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি ডিম দিয়ে দিলাম এই গুঁড়া দুধের মিক্সচারের ভেতরে। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু এই ডোটা খুবই স্টিকি টাইপের একটা ডো হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, পরবর্তীতে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক এরকম একটা স্টিকি টাইপের ডো তৈরি করতে হবে। এখন হাত পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসবো। যদি আপনারা এই ডোটা টাইট করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে, আবার মিষ্টির ভিতরে রস নাও ঢুকতে পারে। এজন্য এরকম একটা স্টিকি টাইপের ডো তৈরি করতে হয়। তো এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই 10 মিনিটের মধ্যে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন হাতে সামান্য ঘি মেখে আমি এখান থেকে ডোটা নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ডো নিয়ে আমি একটা মিষ্টির শেপ দিয়ে নেব। এ পর্যায়ে একটু ছোট করে চেষ্টা করবেন মিষ্টিগুলো তৈরি করতে, কারণ মিষ্টিগুলো যখন তেলে ভাজবেন তখন এটা ফুলে উঠবে, আবার রসে দিলে আরও ফুলে যাবে। কালোজাম মিষ্টিগুলো একটু লম্বাতেই হয়, এজন্য আমি একটু লম্বা করেই রেখেছি। আপনারা চাইলে এটা গোল করেও রাখতে পারেন। এখন মিষ্টিগুলোকে একটা ঘি বা তেল ব্রাশ করা প্লেটের উপর রেখে দেবেন, তাহলে পরবর্তীতে মিষ্টিগুলো উঠাতে অনেক সুবিধা হয়। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবটুকু উপকরণ দিয়ে এখানে 15টা মিষ্টি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। এখন মিষ্টিগুলোকে আমি তেলে ভেজে নেব। তো এই জন্য আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা একদমই কুসুম গরম রয়েছে। বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ছাড়া যাবে না, একটু কুসুম গরম তেলেই মিষ্টিগুলোকে ছাড়তে হবে। আর একটু ডুবো তেল হলে মিষ্টির কালারগুলো সব দিকে একদম পারফেক্ট আসবে। তো দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো উপরের দিকেও ফুলে উঠেছে। যখন একদম পারফেক্টলি ফুলে যাবে সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ফুলে ওঠার পর যদি লো হিটেই ভাজেন তাহলে মিষ্টিগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়। এজন্য মিষ্টিগুলো যখন ফুলে উঠবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে খুব দ্রুত ভেজে নিতে হবে। দেখুন এভাবে যখন কালার চলে এসেছে সে পর্যায়ে আমি অনবরত নেড়ে আরেকটু ডার্ক করে নেব। ঠিক এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। পরবর্তীতে এটা আরেকটু কালো হয়ে যাবে, আর শিরাতে দেওয়ার পরে আরও কালো হয়ে যাবে। তো মিষ্টিগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকি মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু তেলটা অনেক বেশি গরম থাকবে, তাই গরম তেলের মধ্যে বাকি মিষ্টিগুলো দেবেন না। তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বাকি মিষ্টিগুলো দিতে হবে। এই তো আমাদের সবগুলো মিষ্টি ভাজা শেষ। এখন চলে যাব শিরা তৈরি করতে। এজন্য একটি প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য এখানে পানি দেব 3 কাপ। আর এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি, এতে এই ফ্লেভারটা দেওয়ার কারণে ডিমের কোনো স্মেল থাকবে না। এখন অপেক্ষা করব সব কিছু ফুটে ওঠা পর্যন্ত। শিরা যখন পারফেক্ট ফুটে উঠবে সে পর্যায়ে আমরা 1 মিনিট শিরাটাকে কুক করে নেব। ঘড়ি ধরে 1 মিনিট রান্না করার পরে এর ভিতরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু কুসুম গরম রয়েছে, বেশি একদমই গরম না আবার বেশি ঠান্ডাও না। তো কুসুম গরম মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন একবার একটু নেড়েচেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রান্না করে নেব প্রায় 8 মিনিট। প্রথম 5 মিনিট পরে আমি একবার একটু এভাবে হাতল ধরিয়ে ঘুরিয়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 মিনিট। এই তো দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়ে গেছে।
শিরাটাও টেনে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব আর নামানোর আগে দিয়ে দেব প্রায় 1 চা চামচ ঘি। এতে করে মনে হবে মিষ্টিগুলো ঘিয়েতে ভাজা। আর সাথে আমি অল্প একটু লেবুর রস দিচ্ছি, এতে করে শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না, এরকমই থাকবে আর একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হবে। এখন মিষ্টিগুলোকে আমি এই শিরার মধ্যে রেখে দেব সারা রাতের জন্য। তো ফিরে আসলাম সারা রাত পর। এই যে দেখুন মিষ্টিগুলো একদম ফুলে একদম ডাবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো আমার অর্ডারের মিষ্টি ছিল, এজন্য আমি ঠিকমতো ভিডিওটা করতে পারিনি, খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হয়েছে। তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম রসালো আর রসে টইটুম্বুর, ভেতর পর্যন্ত রস ঢুকেছে আর খেতে কি বলবো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন। তো কালোজামগুলোকে আমি এক গুঁড়ো দুধের মাওয়ার ভেতরে কোট করে নিয়েছি, আপনারা চাইলে রস সহ সার্ভ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।